আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে আগে রিফাতের খাবারটা বসিয়ে দিয়েছি। দেখো, আজকে আমি ওকে চিড়ে দেবো সকালে। তো চিড়েটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এতে একটু দিয়ে দিলাম মিষ্টি। তো এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব, আর যে বাদাম মিক্সটা করে রেখেছিলাম সেটা আমি একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। কিন্তু ফর্মুলা মিল্কটা আমি এক্ষুনি অ্যাড করব না, কারণ ও এখনও ঘুম থেকে উঠিনি। যখন ঘুম থেকে উঠবে তখনই আমি দেবো। এর মধ্যে আমি ওখানে বসিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা ছোলা আর বুটটাকে সেদ্ধ করে নেব, সকালের টিফিন হবে সেই কারণে। তো এখানে দেখো, আমি আদা রসুন যা যা পেস্ট করার আসলে শেষ হয়ে গেছিলো, তো এগুলো আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আগে থেকে আমি আদা রসুনটা পেস্ট করে নিয়েছি, তারপরে জিরেটা পেস্ট করে নিলাম, আর এখন সর্ষেটাকেও পেস্ট করে নিলাম। তো আমি কন্টেনারে সব এক এক করে ঢেলে নিচ্ছি। তারপরে কাঁচা লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার পানিতে ধুয়ে আমি এখন একটা কাপড়ের মধ্যে মুছে নিয়ে কন্টেনারে ভরে রাখছি। দেখো, রোদেও একটু শুকিয়ে নিলেও হয়, তো আজকে সময় ছিল না। তো চলো ব্রেকফাস্টটা শুরু করি আমাদের। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিলাম, কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর ওই যে ছোলা আর বুটটা কুচি, একটু শসা কুচি, আর একটু লেবু, সবগুলোতে আমি দিয়ে তো আমি এখানে মাংস রান্না করব, তো তার জন্য আমি আলুটা আগে একদিকে ভেজে নিচ্ছি, আর ওদিকে আমি উচ্ছে আর চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করব। আর ওখানে দেখো, আমি তেলে পেঁয়াজ টিয়াজ দিয়ে গরম মশলা টশলা দিয়ে আমি মাংসটাকে চড়িয়ে দিয়েছি। আর এদিকে যে উচ্ছে দিয়ে যেটা চচ্চড়ি করব, সেটাকে মশলা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আজকে আর স্টেপ বাই স্টেপ পুরোটা দেখাতে পারলাম না। এখানে দেখো, আমি উচ্ছের মধ্যে দিয়ে দিচ্ছি একটু লবণ, আর একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, আদা রসুন পেস্ট, আর একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এদিকে মাংসটাকেও একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি ওটার মধ্যে, আর লবণ
দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা করে নেব। তো এখানে উচ্ছেটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দিলাম। এবার আমি ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। আর ওখানে আমি লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম। দিয়ে আমি ওটা ভালো করে কষিয়ে নেব। একটু গরম মশলার গুঁড়োও দিলাম। আমার কষানো শেষ, ওটাকে ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে আমার দেখো উচ্ছেটাও প্রায় হয়ে এসছে, সেদ্ধ হয়ে গেছে। তো আবারও একটু পানি দিয়ে এটাকে আর একটু সেদ্ধ করে নেব। টমেটো দিয়ে দিলাম। এবারে চাপা দিয়ে দেখো এদিকে অলমোস্ট আমার হয়ে গেছে। এখানে এটাও মাংসটাও ফুটে গেছে। তো একটু আমি আর একটু নাড়াচাড়া করে আর একটু ঝোল কমিয়ে নেব। তো এই তো আমার মাংসও হয়ে গেছে, এদিকে উচ্ছেটাও হয়ে গেছে। আর এইদিকে বসিয়েছিলাম আসলে স্টিমে বসিয়েছিলাম ঢ্যাঁড়সটা ভর্তা করার জন্য। তো এদিকে ভাতও হয়ে গেছে। চলো এখানে রিফাতের ন্যাড়া করা হচ্ছে। ন্যাড়া করার ইচ্ছা আসলে ছিল না, কিন্তু এমন অবস্থা হচ্ছে যে ওকে ন্যাড়া করতে বাধ্য হলাম। ও চুল এতটাই ঘন যে এতটা গরম পড়ছে, আর একটু গরম হলেই ওর পুরো একদম মাথা ঘেমে পুরো একদম একাকার হয়ে যাচ্ছে। তো ওকে ন্যাড়াটা করতেই হলো, তাহলে বারবার ঠান্ডা লাগার সমস্যা হচ্ছিল। তো ওকে ন্যাড়া করে দিয়ে ভালো করে গোসল করিয়ে এখন বসিয়ে দিয়েছি। দেখো খেলা করছে। আর এদিকের ওয়েদারটা দেখো, হঠাৎ করে বিদ্যুৎ চমকাচ্ছে, আকাশটা একদম ভয়ঙ্কর। এর মধ্যে আমরা চাও খেয়ে নিলাম সন্ধ্যার। আজকে ডিনারে বানাবো একটু রুটি, যেহেতু দুপুরে মাংস কষা হয়েছে, তাই রিফাতের আব্বু আমাকে বললো একটু রুটি করো। তো দেখো আমি এখানে 2 বাটি মতো আটা নিয়ে নিলাম, তাতে একটু লবণ মাখিয়ে নিলাম, নিয়ে আমি একটা ডো বানিয়ে নেব। তো আমার ডো বানানো হয়ে গেল। এখানে আমি এটা কিছুক্ষণ ঢেকে রেখে দেবো। রিফা তো এর মধ্যে ঘুমিয়ে পড়েছে, ওকে খাইয়ে টাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবারে আমরা রুটিগুলো করে নিই, চলো। তো এখানে আমি রুটিগুলো বেলে নিচ্ছি এক এক করে। আসলে এখনও পর্যন্ত ওই অভিজ্ঞতাটা হয়ে ওঠেনি, পুরো পারফেক্ট গোল আমি এখনও পর্যন্ত বানাতে পারি না। আসলে যেটুকু পারি সেটুকু দিয়ে আসলে আশা করি কাজ চলে যায়। তো এবারে আমি এখানে বেলতে বেলতে এদিকে একদিকে সেঁকেও নেব। এক এক করে চলো রেডি করে নিই সবগুলো। তো বেলা আমার শেষ, এবারে এক এক করে সবগুলো সেঁকে নেব। একটা প্যানে বসিয়ে দিয়েছি। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেই ফিডব্যাকগুলো অবশ্যই তোমরা কমেন্টে একটু জানিয়ে দিও। না জানালে আসলে বুঝতে পারি না যে কার ভালো লাগছে কার খারাপ লাগছে, কোনটাতে ভুল হচ্ছে কোনটাতে ঠিক হচ্ছে, কিছু আসলে বোঝা যায় না। তো অবশ্যই জানিও। তো এখানে আমাদের রুটি আর মাংস কষা তো রেডি। তোমরা কে কী ডিনার করলে, ডিনারে কি কি করলে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।